এই বাবা মা ঠাকুর কোথায় আছে কীভাবে আছে, আমিও পুরোহিত্য কর্ম করি, আমিও যজমানি করি, পুজো পদ্ধতি করি, কিন্তু আমার আজকে যদি বলি আমার দুটো পা হাঁটুর অপারেশন হয়েছে। আমি এত সাধন ভজন করি, তিন ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করি, কিন্তু এই ভগবান আমার ভালো করলো না কেন? কিন্তু আমি যেদিন থেকে আমার মরা বাবা, আজকে বাবা মারা গেছে আজকে 18-19 বছর। ঠাকুর মহাশয় যেটা বলতে চেয়েছেন, তিনি গুরু করেছেন, তিনি যাগযজ্ঞ অনুষ্ঠান করেন, ভগবানের পূজা করেন, কিন্তু বাস্তবে তিনি কোনো ফল পাননি। সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন যে আমি এত সাধন ভজন করেও কোনো লাভ পাইনি, আমি শারীরিক কষ্ট ভুগেছি। কিন্তু যখন বাবা মার সেবায় নিজেকে নিযুক্ত করলেন, তখন তার শারীরিক লাভ হলো, মানসিক লাভ হলো, সর্বদিক দিয়ে সে লাভবান হলেন। সেটাই আজ দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় সমাজের মধ্যে তুলে ধরেছেন। এবং বাবা মার উপরে যে কোনো ভগবান নেই সেটাও সত্য। কারণ গুরুবিন মালা ফেরে গুরুবিন দেতে দান, দোনো নিষ্ফল হয় উচ্চ বেদ পুরাণ। যদি আমাদের আদিগুরু পিতামাতা হয়, তাহলে আদিগুরুর সেবা না করে এই জগতের ভণ্ড গুরুদের সেবা করলে এবং তাদের মতে আমরা যদি সাধন ভজন করি, আমাদের কোনো লাভ হওয়ার সম্ভাবনা নেই, উল্টা আমাদের ক্ষতি হবে। তাই এই ভণ্ড গুরুদের থেকে দূরে থাকুন, আর সৎ ভক্তি করে নিজেকে জঞ্জাল থেকে মুক্ত করুন। সৎ সাহেব। কিন্তু বাবাকে যখনই স্মরণ করি তখন আমার সেই সমস্ত কাজ সবই সিদ্ধি লাভ হয়ে যায়। কিন্তু ঠাকুর তো আমার কোনোদিন সিদ্ধি লাভ করতে পারলো না। এটাই আমার কাছে যেন খুব বড় জিনিস, যে বাবা মার থেকে আর বড় কিছু হতে পারে না। আর সেই পথটাই দেখাচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর একমাত্র। এত কীর্তনী আছে, কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর এই একটাই পথ, সত্যই পথ, বাবা মা ছাড়া আর অন্য কিছু নেই। বাবা দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তো সত্যের সন্ধানী। সত্যের সন্ধান করতে গিয়ে তিনি দেখেছেন দেবতা পূজা করে কোনো রকম কোনো লাভ পাওয়া যায় না। কারণ এই দেবতা পূজাগুলি যে আমরা করি, সেই পূজাগুলি শাস্ত্র বিরুদ্ধ। সেই কারণে আমরা কোনো লাভ পাই না। আর বাবা মা হচ্ছে শ্রেষ্ঠ, কারণ আদিগুরু পিতামাতা, তারপরে মন্ত্রদাতা। কিন্তু আজ আমরা মন্ত্রদাতা গুরুর উপর ভরসা করে নিজেদেরকে একেবারে তলিয়ে রেখেছি। আমরা অন্ধ হয়ে গেছি, শাস্ত্রগুলি আমরা ঘেটে ঘুটে দেখছি না। কারণ ওই অন্ধ গুরুরা, ওই ভণ্ড গুরুরা আমাদেরকে যে জ্ঞান, যে সাধন ভজন দেয়, সেগুলো শাস্ত্র বিরুদ্ধ। তার কারণে কিন্তু আমরা কোনো লাভ পাই না। সেটাই আজকের মূল বিষয়। আমরা এবার দীনকৃষ্ণ ঠাকুরের ক্লিপ নেব এবং তিনি কি বলেন সেটা আমরা শুনব। সৎ সাহেব। মানুষদের আমি ভুল রাস্তা দেখাচ্ছি, এসো না ভাই একসঙ্গে বসি, আমরা তো সব ঘরের ছেলে। মালা জপছ, মালা নিয়েছ, বাম্মাকে খেতে দাও না, কিন্তু গুরুদেব আসলে পা ধুয়ে জল গিলিয়ে যাচ্ছে। আর গুরুদেব, ওর গুরুদেব আছে, আর জগতে কারোর গুরুদেব নেই। প্রদীপ পালের মতো যে কীর্তনীয়রা কীর্তন গেয়ে গুরুর কথা বলে, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রদীপ পাল যে গুরুর শিক্ষাটি দেন, সেটা সম্পূর্ণভাবে সত্য নাও হতে পারে। কারণ প্রদীপ পালের শিক্ষাগুলো হচ্ছে আমাদের কুসংস্কার, ভ্রষ্টাচারের সঙ্গে যুক্ত। যে তুলসীর মালাকে পবিত্র বলে, যে তুলসীর মালাকে ভগবান বিষ্ণুর ধারক বাহক এবং পরিচয় বলে, তার মতো মূর্খ কীর্তনিয়ারা কি দেবে বাংলায়। তাই দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনগুলি আসলে একদিকে সত্য, এবং তিনি তো সত্যের সন্ধানী। তাই দীনকৃষ্ণ ঠাকুরকেই আজকাল লোক সাপোর্ট করছে, কারণ সত্যের জয় একটু ধীরেতে হয়, আর অসত্যের জয় তো তাড়াতাড়ি হয়। তাই অসত্যগুলো আগে জয়ী হবে, তারপরে সত্যের জয় হবে। শুনুন আগে আমরা দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের ক্লিপ নিয়ে শুনবো, তিনি আবারও কি বলতে চান। মায়ের প্রতি প্রেম শেখাও। বাবাকে যে জন্ম দিয়েছে ও একটা বাবা,
যে শিক্ষা দিচ্ছে, যে অন্ন দিচ্ছে, যে রক্ষা করছে, যে দীক্ষা দিয়েছে, এও একটা বাবা। দীক্ষা গুরু গুরু হয়, শিক্ষা গুরু গুরু হয়, মন্ত্র গুরু গুরু হয়। গুরুর কর্তব্য কি? গুরুর কর্তব্য যেটা, সেটা তো আজকাল আর সেই গুরুরা বলছে না। কারণ সেটা কর্তব্য যদি তারা বলে তাহলে তো তাদের ব্যবসাটা চলবে না। মাসে মাসে তারা শিষ্যের কাছে যে তুলোধনা অর্থাৎ যে চাঁদাটা নেয়, সেই চাঁদাটা তাহলে তো আর পাবে না। কারণ গুরুর যে মূল কর্তব্য সেটা হচ্ছে এই পুণ্যাম নরক থেকে শিষ্যকে উদ্ধার করা, আর শিষ্যকে সঠিক পথ দেখিয়ে আত্মকল্যাণ করানো। কিন্তু আত্মকল্যাণের নামে আজকাল চলছে ব্যবসা। গুরুরা আসবে, মাসে মাসে চাঁদা নেবে, তারপর বাড়িতে চলে যাবে। ভক্তি সম্পর্কে কোনো আলোচনা করবে না, সেবা সম্পর্কে কোনো আলোচনা করবে না। বলবে আমি সবকিছু করব, তুমি আমার চাঁদাগুলো দাও, তোমার সেরকম কোনো ভক্তিও করতে হবে না, তুমি স্রেফ চাঁদা দিয়ে যাবে আর আমি শ্রীকৃষ্ণের সেবায় লাগাবো, তাহলে তোমার পুণ্য হয়ে যাবে। শ্রীকৃষ্ণকে ডেইলি ভাত ডাল রান্না করে খাওয়াবে। শ্রীকৃষ্ণ তো আর তার ভাত ডাল খায় না। কারণ শ্রীকৃষ্ণ যদি এই ত্রিলোকের স্বামী হয়, তাহলে ত্রিলোকের স্বামীকে তুমি কি খাওয়াবে? সে তো তোমাকেই খাওয়ায়। আমরা ভুল করে শ্রীকৃষ্ণকে ভাত ডাল দিয়ে সেবা দেই। এগুলি ভণ্ডামি ছাড়া কিছু নয়। এই ভণ্ডদের থেকে দূরে থাকুন আর সত্যের সন্ধানে চলুন। আমরা সত্যের সন্ধানে চলে আজ আমরা সত্যকে উদ্ঘাটন করব এবং সত্য ভক্তির পথে এগিয়ে চলব সৎসাহে। বাবা মা, গুরুদেব আর ভগবান তিনজনে যদি এক জায়গায় বসে থাকে, একটু হাত তুলে জোর করে বলবেন কাকে আগে প্রণাম করার দরকার? আগের ভিডিওগুলি দেখতে থাকবেন এবং সত্যের সন্ধানে যে দীনকৃষ্ণ ঠাকুর, সেই ঠাকুরের কথাগুলি শুনতে থাকবেন। অবশ্যই আপনার জীবনের কিছুটা পরিবর্তন হবে এবং উন্নতিও হবে সৎসাহে। বাবা মাকে প্রণাম করার দরকার। এই বাবা মা যদি বসে থাকে, কাকে আগে প্রণাম করার দরকার? বাবাকে না মাকে? আগে মাকে প্রণাম করার দরকার। এবং বাবা মার মধ্যেই ভগবান। এটাই আমিও বাবা মাকে প্রচুর ভালোবাসি। বাবাকে হারিয়েছি, মা কে আছে, মার কোনো ব্যথা যন্ত্রণা কষ্ট বুঝতে দিই না। মাও আমার প্রাণ, মা আমিও মায়ের কাছে প্রাণ। আর এর থেকে বড় আশীর্বাদ আর পৃথিবীতে বুকে মাটির পুতুলের মধ্যে আছে বলে আমার মনে হয় না।